আপনাদের হয়তো মনে আছে যে এই বছরেরই গত 8ই জানুয়ারি একেবারে ভোটের মুখে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয় কয়লা পাচার মামলায়। আর সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় একেবারে হাতে ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসছেন। আর সেই মামলাতেই এবার নাটকীয় মোড়। আগে সিবিআই তদন্তে বিরোধিতা করা হলেও এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়ে দিলেন এখন সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকার পাল্টেছে, এখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে। ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে, সুপ্রিম কোর্টে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামীর। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে ঠিক কি বলেছিলেন শুনুন। So my hard disk, on hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. He raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। পরিস্থিতির কি বদল হয়েছে তা আমাদের দেখার বিষয় নয়। একজন মুখ্যমন্ত্রী ফাইল চুরি করছেন, কি তদন্ত হবে নির্দেশ দিক কোর্ট। কি তদন্ত হবে, একজন অভিযুক্ত কি ঠিক করে দিতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের বিরোধিতা সলিসিটর জেনারেলের। সিবিআই তদন্ত বন্ধ করার জন্য, ইডির তদন্ত বন্ধ করবার জন্য মানুষের দেহ করের কোটি কোটি টাকা খরচা করেছে অতীতের তৃণমূল সরকার। আর সরকার পরিবর্তন হয়েছে, জনাদেশ তাদের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে গেছে। এখন ঠেলার নাম বাবাজি। এখন বলছেন সিবিআই তদন্ত হোক, যার বিরুদ্ধে অভিযোগ ফাইল ছিনতাইয়ের সে ঠিক করে দেবে, সে পরামর্শ দেবে যে কোন সংস্থা তদন্ত করবে। সিদ্ধান্ত নেবে কোর্ট, নির্দেশ দেবে কোর্ট। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি যা তৈরি হয়েছে এখন চারিদিকে, তাতে কিছুদিনের মধ্যে উনি জয় শ্রীরামও বলবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।